জলের মাঝে জলের কন্যা জলাঞ্জলি দেয় যাত না জ্বালা লবণ জলে আগুন জলে নিভানো দায় বেদন ভুলে ছল চাতুরীর মেলা জলে মেঘের জন্ম আবার জলে ফিরে আসা মাঝের কদিন ভ্রান্তি বিলাস শূন্যে বাঁধে বাসা জল রে জল ঝরে জলে জন্মে জলা জলি জীবন দহন স্বপন গহীনে তার খেলা ও গহীনে তার খেলা জল রে নিয়ে যাও। জল যাবে, আমি যাব, ময়না যাবে আর হানিফ যাবে। আপনি গেলে যাবেন। চাচা কইতেছিল আমি যদি বাজারে না যাই তাহলে ভালো হয়। ওই আমার লগে নাকি চাচার কি কাম আছে। ওই জয়নাল তো লগে আছে, তাও যদি লাগে কামাক্ষী মিয়ারে ডাইকা দেই, কামাক্ষী মিয়া আপনাকে লগে যাইব। আচ্ছা, আমি তোরে জিজ্ঞাসি কামাক্ষীর কথা, তাহলে কামাক্ষীর কথা কইলি কে? হ্যাঁ চাচা, হ্যাঁ লগে আপনার কোনো কাম আছে? হয়েছে কি, পেটে একটু গন্ডগোল, গুড়গুড় করতেছে, এর লেগে যেতে চাইতেছিলাম না। আবার ওই ছোট মানুষের সামনে কইতেও পারতেছি না, শরম লাগে। বাজারে কি নিজে তুইব? খাওয়ানো হয়েছে? মর্জিনা পাকঘরে আছে, তারে বলো সে খাওয়ান দিবে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আয়সা তোমার খাওয়ান দিতেছি। দোস্তা, তুমি বসো, আমি আসতেছি।
অঞ্জন কই ঘরে? তুই কারে খুঁজস? কাউরে খুঁজি না। জুলেখারে খুঁজস না রামলারে খুঁজস? তুই খাইছস? রাতে বেলা খাইছিলাম, সকালেও খাইছিলাম, দুপুরে খাবো। তুই মাছ খাবি? বড় মাছ? আমি যা মাছ ধরে আনবো। এই দোস না, কই যাস? জোস্তা, 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 জোস্তা। কি হয়েছে? হ্যাঁ, জোস্তা, জোস্তা। ভাই, ভাই আপনি ফিরে এসেছেন ভাই, আপনি ফিরে এসেছেন বড় ভাই। ও ভাই, ভাই গো, ও ভাই, ভাই আপনি ফিরে আসাতে আমি যে কি খুশি হয়েছি ভাই। ও ভাই, কি কব গো ভাই, আপনার চিন্তায় আমি রাতে ঘুমোতে পারিনি ভাই। ও ভাই, যে কটা দিন আমি রাতে ঘুমাইছি স্বপ্নে খালি আপনাকে দিয়েছি ভাই, খালি আপনাকে দিই ভাই। আপনি কি আমার উপর রাগ করে চলে গিয়েছিলেন? ভাই, আর কোনোদিন এই বাড়ির মানুষকে ছাইরে আপনি যায়েন না ভাই, আপনি যায়েন না। আপনি না থাকাতে এ বাড়ির মানুষের যে কি অবস্থা হয়েছে সেটা আমি না থেকেও বুঝতে পারছি ভাই। আরে ভাই, উঠতে পারি না জোসনা, আমি ঠিক কইছি না। ওরে বাচ্চা, তোর বাচ্চা, তুই আবার আসছস কেন? এই বেডি, এই তুই খানা খায় আমার চেহারা কি দেখছিস? তো কইছি না গুলজন দেখলে সালাম করবি, সালাম না করে খায় বেশি করে লাঠি দিয়ে তোর দাঁত দুধ ভেঙে দিব। ফাজিল বেডি কোন কাট, সালাম কাট। এই, পাঁচজামি করবি না, একদম পাঁচজামি করবি না আমার লগে। নাই, এই শুয়োরের বাচ্চার এখান থেকে যাইতে বলো। কোন সাহসে আসছে সেইখানে? কোন সাহসে আসছে?
ওসমান যখন মইরা গেল তখন আসছিলি তুই পোলাডারে শেষবারের মতো দেখতে ইচ্ছা করে নাই? খবর তো দেওয়া হয়েছিল তোরে, এমন তো না যে খবর দেওয়া হয় নাই। মাফ করে দাও, মাফ করে দাও। আমি আল্লাহর কিনে কেটে করছি সোজা, আমি এখন পুরো ভালো মানুষ হয়ে গেছি সোজা। এই দেখো আল্লাহ আমার শাস্তি দিয়েছে, লুলা মারা দিয়েছে, লুলা লাঠি ছাড়া চলতে পারি না সোজা। আল্লাহর কিনে কেটে করছি সোজা, আমি এখন পুরোপুরি একজন ভালো মানুষ হয়ে গেছি সোজা। ভাই ভাই আমি একজন খারাপ মানুষ ভাই, তার শাস্তি যে আল্লাহ আমার শুধু লুলা বানাইছে তা না ভাই, সব জায়গার মানুষ জানে ভাই আমি একটা খারাপ মানুষ। কোথাও কোনো কাম পাই না ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, আল্লাহর কিনে কেটে করছি, গঞ্জে গিয়ে ভিক্ষা করে পেট চালাইছি ভাই, কোনো কাজ না। মকবুল ভাই ভাই বল ভাই, আপনি যেরকম একজন ভালো মানুষ, আপনি সেরকম মানুষ চিনতেও পারেন ভাই। গতবার যখন আমার পরিবার নিয়ে এনে আসছিলাম, আপনি আমাকে এখানে থাকতে দেন নাই ভাই, কারণ আমি ছিলাম খারাপ মানুষ। কিন্তু ভাই এই মকবুল দেন ভাই, এই মকবুল আর সেই মকবুল এক না। যদি এই মকবুল সেই মকবুল হয়, এক লাথি মেরে আপনি আমাকে বাড়ি থেকে বাইর করে দেন ভাই। কিন্তু আমি জানি ভাই আপনি যেটা করতে পারবেন না, কারণ আপনি আমার চোখের দিকে চাই বুঝতে পারতেছেন ভাই এই মকবুল এখন ভালো মানুষ ভাই, অনেক ভালো মানুষ ভাই, সত্যি করছি আমরা। জামালের লগে ফিসফিস কইরা কি বলো? আমি আসছি, আমারেও বলো শুনি। আর এই মেয়েকে তোমার নতুন বউ নাকি তোমার মামা তো ফুফা তো চাচা তো খালা তো বই নাকি ভাবি, কোনটা? তিনি আমার পরিবার, আমার বউ, তার নাম পারুল। ও তা তোমার সেই আগের বউ কই মকবুল, যারা তোমার চাচা তো না মামা তো বোন বইলা এই বাড়িতে নিয়ে আসছিলা, সে কই? ও আমার ছেড়ে চলে গেছে। তোমাকে ছেড়ে চলে গেছে নাকি তারেও বিষ দিছ? যেমন মরিয়ম রে দিয়ে আমারে বিষ দেওয়াইছিলা, তারপরে মরিয়ম রে বিষ খাওয়ায়া পাগল করছিলা, শুধু তো বিষ খাওয়াও নাই মকবুল, তুমি মরিয়ম রে পানিতে ডুবায়া মারার চেষ্টা করছো না? আপনি কি করছেন? আপনি কালের কথা কয়েছেন, পুলিশ দিয়ে যেদিন আমার ধরায় নিয়ে গেছেন সেদিনও কয়েছেন। আমি কয়েছি এই ধরনের কোনো কাজ আমি করিনি। এই পুলিশ যখন আমার ধরে নিয়ে গেল, আমাকে এরম মারামারিছে, আগা পাঁচতলা একটা সমান করে ভালাইছে, যে শেষা আমাকে দিয়েছে, ওরে আমার শরীরের এরম কোনো জায়গা বাকি নেই যেন পুলিশ আমাকে শেষেনি। তারপরও যে কথা মিথ্যা সে কথা আমি স্বীকার করি করতে, কারণ 7 মাস পর পুলিশ বুঝতে পারিছে যে আমি নির্দোষ, আমাকে ছাড়িয়ে দিয়েছে। তা তোমার নতুন বউ নিয়ে এই বাড়িতে কেন আসছো মকবুল? মতলবটা কি? ফেরি তোকে বারবার কল লাগবে সালাম করার জন্য। আরে যে আসবে তাক সালাম করবি, যদি ছাগলও আসে তাক সালাম করবি। আম্মা সালাম কর, ওই যে খাদিজা আম্মা বরাবর সব সালাম কর। এই! সেইখানে আসো সেইখানে থাকবা, আমার লগে তামসা করবা না। তামসা আমি অনেক দেখছি মকবুল, তোমার তামসাও অনেক দেখছি। তামসা দেখাইতে আসছিলা, তামসা শেষ হইছে, এখন যেইখান থেকে আসছো সেইখানে ফিরা যাও, যাও। আপা মানে করছিলাম কি, আমি এই বাড়িতে থাকতে পারবো সেরকম ক্ষমতা তো আমার নেই। তো কালকে আপনার সাথে দেখা হওয়ার পর বাবুর ভাইয়ের সাথে দেখা হয়েছিল,
আমি তা কয়েছি ভাই যে আমাকে যদি একটা ছোটোখাটো চাকরি দেওয়া যেত, একটা কাজ, ছোটো কাজ, তাহলে হয় কি আমি এই বাড়ির দিকে জীবনে আর চোখ ফেলে তাকাতাম না। বড় আম্মা, আপনি ওর কোনো কথা বিশ্বাস করেন না, ওরে কোনো কাজ দিবেন না। আম্মা খাদিজা আম্মা, আপনি কিরাম আছেন? এই মেয়ে, তুমি তুমি পানি খাবা? জামাই কোনো রকম আলগা কথা বলবা না, কোনো পিরিত দেখাইতে আসবা না, এখানে কোনো পানি টানি হবে না। আব্বা, আপনি এখান থেকে যান তো, যান এখান থেকে। খাদিজা, তুমি বাইরে নিয়ে যাও আর মজনুরে খবর দাও, এই হারামির বাচ্চার যে বাটা ঠিক আছে সেটাও লুলা করে দেওয়া দরকার। যাও, আসেন আব্বা। ভাই আমার জন্য দোয়া করেন। মকবুল, তুমি এখনো খাড়ায় আছো কেন? মজনুর জন্য অপেক্ষা করো, সে আইসা তোমার ভালো ঠ্যাংটাও ভাঙবো, তারপর যাবা। বেরি চল, তুই হচ্ছিস আপায়া। বাড়িতে আমি আর পড়তে পারছিনি, এরকম ব্যবহার আমি কোনোদিনও পাইনি। মকবুল, এইসব আলাপ নিজের বাড়ি গিয়া করো, যাও। পানি, হ্যাঁ পানি তো আমি খাওয়াচ্ছি, কয়েছি না পানি টানি কিচ্ছু পাবি না। বাড়ি গিয়ে কুয়ো থেকে পানি তুলে তো একটা বালতি দিয়ে পানি খাবো, বুঝছি? দিয়েছেন আপা, দিয়েছেন, নটটা দিয়েছেন। হ্যাঁ, ফিল্মের নায়িকা নটটা করে উনি উঠতে পারতেছে না। ফাজিল কনকার। কি হয়েছে বড় মা? কিছু হয় নাই, তোমার মকবুল ফুয়াব্বা আসছে তার নতুন বউরে নিয়ে কাজের খোঁজে। বরাবর যাই, যদি আইসে কোনো মনে কষ্ট দিয়ে থাই কিংবা কোনো বেয়াদবি করে থাই, নিজ গুণে ক্ষমা করে দিন। আমি জানি আপনার কইলেও ক্ষমা করবেন, না কইলেও ক্ষমা করবেন। যাই, চল রে পারুল, চল, মেলা বেড়ান হয়েছে, চল। শোন, তো কাকান কথা কই, সবার সামনে কথা কান কই, যদি আমি মরে গিয়ে ব্যস্তবাসী হয়ে যাই, তো এই বাড়ি তোর নিজের বাড়ি মনে করে এনে চলে আসবি। আর তোর যদি থাকার আর কোনো জায়গা না থাকে, তো এই বাড়ি তোর নিজের বাড়িটা মনে রাখবি। মানুষগুলো বড় ভালো রে, মানুষগুলো বড় ভালো, সব কিছু কবে না, বুঝছিস? খাই পরে বাঁচে যাবি। চল যাই, প্রাপা যাই। মজনু যাই রে বাপ, ভালো থাইস। খারা, তুই তোর বউ কাউরে জানে এই বাড়িতে আর কোনোদিন না দেখি, দেখলে জানে মাইরা ফেলবো, খোদার কসম জানে মাইরা ফেলবো। শোরের বাচ্চা, খারাই খারাই কি দিস? আতুল মানুষ আইসো।